স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে আক্রান্ত নারীদের জন্য বেশ কিছু চিকিৎসা বিকল্প রয়েছে। এর মধ্যে সংরক্ষণমূলক ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত, যার অংশ হতে পারে ওজন কমানো, তোল ব্যবস্থাপনা এবং পেলভিক ফ্লোর মাসল ট্রেনিং। এছাড়াও ব্লাডার ট্রেনিংও সহায়ক হতে পারে। কিন্তু কিছু নারীর ক্ষেত্রে, যাদের স্ট্রেস ইনকন্টিনেন্স খুব বেশি এবং এসব থেরাপিতে সাড়া দেয় না, তাদের জন্য সার্জারি একটি যুক্তিসঙ্গত বিকল্প হতে পারে। স্ট্রেস ইনকন্টিনেন্স নারীদের জন্য বিব্রতকর হতে পারে, জীবনমানের উপর প্রভাব ফেলতে পারে এবং তাদের সব ধরনের সামাজিক কার্যক্রম থেকে দূরে সরিয়ে দিতে পারে। এ কারণে যদি এটি থাকে, নারীদের বোঝা জরুরি যে এটি চিকিৎসাযোগ্য এবং এমনকি গুরুতর হলেও এটি নিয়ন্ত্রণ করা যায়। যেসব নারীরা সংরক্ষণমূলক চিকিৎসায় সাড়া পান না, তাদের জন্য কি বিকল্প রয়েছে? এ ধরনের নারীদের জন্য স্লিং পদ্ধতি, মিডিউরেথ্রাল স্টেপ অথবা বার্চকোল্পো সাসপেনশনের মতো বিকল্প রয়েছে। এই তিনটি পদ্ধতির প্রতিটি অত্যন্ত কার্যকর এবং বেশিরভাগ নারীর জন্য দীর্ঘমেয়াদী টেকসই ফলাফল দেয়। তবে কোনো রোগীর জন্য কোনো পদ্ধতি সবচেয়ে উপযুক্ত, সে বিষয়ে এগুলোর আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং প্রতিটির কিছু দীর্ঘমেয়াদী প্রভাব আছে যা নারীদের জানা উচিত। কিছু নারী যারা মিডিউরেথ্রাল স্লিং করান, তাদের সিনথেটিক মেশ ব্যবহারের কারণে কিছু সমস্যা হতে পারে। এটা স্ট্রেস ইনকন্টিনেন্স সার্জারিতে খুব একটা সাধারণ নয়, কারণ এখানে ব্যবহৃত মেশের পরিমাণ খুবই কম, কিন্তু তারপরও এটি সমস্যা সৃষ্টি করতে পারে এবং নারীদের এই বিষয়টি জানা উচিত অপারেশন করানোর আগে। অটোলগাস পদ্ধতিগুলো একটু বেশি ইনভেসিভ, তবে এগুলো দীর্ঘমেয়াদী টেকসি ফলাফল দেয় এবং সিনথেটিক মেশের সাথে সম্পর্কিত কিছু সমস্যা এখানে থাকে না। বার্চকোল্পো সাসপেনশন অন্য দুইটি পদ্ধতির তুলনায় কম কার্যকর, তাই বর্তমানে এটি বিশ্বব্যাপী খুব বেশি ব্যবহৃত হয় না। তাই সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল মিডিউরেথ্রাল স্লিং এবং অটোলগাস স্লিং, যেগুলো দুটোই অত্যন্ত কার্যকর এবং দীর্ঘস্থায়ী ফলাফল দেয়া। এটি একটি মিনিমালি ইনভেসিভ পদ্ধতি, যা করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে এবং ডে কেয়ার বা একদিনের ভর্তি নিয়েই করা যায়, আর সুস্থ হতে খুব অল্প সময় লাগে। অধিকাংশ নারীর ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ভালো ফলাফল দেখা যায়, তবে একটি ছোট অংশের নারীর ক্ষেত্রে এই পদ্ধতির কারণে অস্বস্তি বা ব্যথা হতে পারে, অথবা মেষ সংক্রান্ত সমস্যা যেমন মেষ এক্সপোজার বা মেষ সংক্রান্ত সংক্রমণ হতে পারে। এই ধরনের পদ্ধতির স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব ভালোভাবে বোঝার জন্য রোগী ও চিকিৎসকের মধ্যে সতর্ক পরামর্শ এবং বিস্তারিত আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। তবে সঠিকভাবে নির্বাচিত রোগীর ক্ষেত্রে দীর্ঘমেয়াদে এই পদ্ধতির ফলাফল টেকসই বলে প্রমাণিত হয়েছে।